আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মানে ভারত নিয়ে ঠেলাঠেলি গুতাগুতি দোষারোপ করা, ভারতের মানে মানে নানান তাল বিষয় নিয়ে ব্যতিব্যস্ত। কিন্তু এর মধ্যে ঘটনা পাকিস্তানের একটা ঘটিয়ে দিয়েছে। এবার যাও পাকিস্তান মামুরা না বাংলাদেশের বড় ভাইরা, হ্যাঁ মানে হারিয়ে যাওয়া ভাই, হারিয়ে যাওয়া ছোটো ভাই, হারিয়ে যাওয়া বড় ভাই, যাও এবার ইসরায়েলের সাথে লাগো, দেখ কেমনে পারো। ইসরায়েল যে বড়াই দেবে না সেটা কি বুঝতে পেরেছ? শুধু সৌদি আরবের সাথে একটু চুক্তি করেছো, তাতেই বড়ানো শুরু করেছে। এবার একটু এই বড়ানির ফলে একটু চোখ রাঙানি দেখাও, চোখ রাঙানো দেখালেই দেখবা এরপরে একেবারে তলিয়ে দেবে। কেন এ কথা বললাম? এবার দেখেন, এবার পাকিস্তানের একটি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল। সৌদি আরবের সঙ্গে চুক্তি করার পরপরই এই ঘটনা ঘটেছে। এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি বলেন, গেল 17 সেপ্টেম্বর পাকিস্তানে একটি জ্বালানি ট্যাঙ্কার মানে ইয়ামেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল রাস ইসা বন্দরে অবস্থান করেছিল। এই জাহাজটিকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় ট্যাঙ্কের ক্রুতে পাকিস্তানের পাশাপাশি 2 জন শ্রীলঙ্কান এবং 1 জন নেপালি ছিলেন। হামলার পর ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে, তবে ক্রুর সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পাক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এরপর হুতি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের মানে জাহাজে বন্দী করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার এবং ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছেন। মন্ত্রী নকভি নিরাপদ বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, তাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত কঠোর পরিশ্রম করেছে। কিছু বুঝলেন? কি বুঝলেন? আপনার জাতিসংঘে যে দেখবেন যেসব দেশগুলো মানে ছোটোখাটো দেশ, অথচ একটু মানে আস্ফালন বেশি করেছে, দাম বেশি বাড়িয়েছে, এবং যারা দেখবেন আপনার, আমি প্রায় একটা কথা বলি, ভারত খেলে বুদ্ধির খেলা। ওরা ওরা কখনো সরাসরি আপনাকে মানে ধাক্কা দেবে না, ঘা দেবে না, আপনারা কিছুই করবে না, কিন্তু আপনার যা করবে আপনি সারা জীবন সইতে পারি না, আমি রইতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। কেন এ কথা বললাম? দেখেন, এক দার্শনিক মানে দার্শনিকদের অঞ্চলের মানুষ মানে দার্শনিকদের যুক্তিতে চলাফেরা করে এবং সেই অনুযায়ী তারা কর্মকাণ্ড। এক দার্শনিক বলেছে, তোমার যদি কারোর ক্ষতি করতে মন চায় তাহলে তুমি তার অর্থনৈতিকভাবে শেষ করে দাও। তাহলে তার অর্থনৈতিকভাবে তুমি যদি তাকে শেষ করে দিতে পারো তাহলে সে এমনিতেই শেষ হয়ে যাবে। সেই কাজটি ভারত খুব সুচারু দক্ষতার সাথে করে এবং অস্ত্রের প্রদর্শনী সহজে ভারত করতে চায় না। ভারত যখন দেখে যে তার দেশের সাথে কেউ একটু দাপাদাপি করছে, তাহলে তার বন্ধু মিত্র তাদের দিয়ে ভারত মানে তার শত্রুদেরকে বড়ায়ে ফেলে। তার এক্সাম্পল হিসেবে আপনার পাকিস্তানের কথা বলতে পারি। পাকিস্তানকে দেখেন, ইসরায়েল মানে হামলা করেছে, কখন এসে করেছে? সৌদি আরবের সাথে একটু চুক্তি করেছে, চুক্তি করার পরপরই আপনার ইসরায়েল হামলা দিয়েছে। অর্থাৎ আপনি যখন মানে ভারতকে নিয়ে তুমুল মানে জাতিসংঘে গড়বড় মানে কর্মসূচি বা মিথ্যাচার করা বা একের পর এক মানে এ করেছি তা করেছি, এটা ঠেকাইছি ওটা ঠেকাইছি, এইসব কথাবার্তা যখন বলছে, তখন ভারত সুন্দর করে মনে করেন তার বন্ধু ইসরায়েলকে বলেছে কি বলি নাই, বা ইসরায়েলের মানে পাকিস্তানের প্রতি এমনি একটু রাগটাগ আছে, সেই রাগটা সেই ক্ষোভটা একেবারে ঝেড়ে দিয়েছে। আপনি পাকিস্তান মিয়া বাবুরা, ওই যে পাকিস্তানের এক মানে ব্যক্তি মানে আপনার রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তি, উনি বলেছেন যে বাবা, তুমি এই হামলা, এই হুমকি ধামকি এসব বাদ দিয়ে দেশের কীভাবে অর্থনীতিকে রক্ষা করবা, দেশের কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধি করবা, উন্নতি করবা, এসব নিয়ে মাথা ঘামাও। বরং তোমার দেশের জনগণ বহুত কষ্টে আছে,
তারা বহুত মানে শ্রান্তিতে আছে। তুমি পারবা না, কারণ তুমি কর্মসাপেক্ষী, তোমার কাছে এমন কিছু নেই, তুমি অর্থনৈতিকভাবে তুমি শেষ। তার মানে কি, তোমার অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে তুমি পারমাণবিক অস্ত্র কোথা থেকে পাবা? তোমার এক মন্ত্রী তো স্বীকারই করে ফেলেছে যে তোমরা দেউলিয়া হয়ে গিয়েছো। তোমরা এই যে কিছুদিন আগে বন্যায় তোমার লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে গিয়েছে, তাদের খাবার পর্যন্ত দিতে পারো না। তোমরা তোমার দেশের সেনা সদস্যদেরকে টেরোরিস্টদের হাত থেকে রক্ষা করতে পারো না। তোমরা যাচ্ছ এই বিশ্বের মানে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে কোলে বসে তখন হুমকি ধামকি দাও, আমরা এর ড্যাম পুড়াই দেবো, মানে আমরা যদি আমাদের যদি কোনো ক্ষতি হয় আমরা পৃথিবীর অর্ধেক ধ্বংস করে দেবো। এইসব তালবাহানা এনে কেন ব্যস্ত থাকে সোনারা? এই যে তোমার মানে মেরি দিয়েছে, কই একটা হুঙ্কার তো দিতে পারলে না? ইসরায়েলের বিরুদ্ধে তো হুঙ্কার দিতে পারে না। ওই যে বাংলাদেশের মাওলানাদের মতো অবস্থা যে আপনাদের, যে মানে ভারতের কোনো ব্যক্তি যদি মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের যদি কোনো নাপিত কোনো মানে মুসি আর কি, এরা যদি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কটূক্তি করে, এইসব অভিযোগ তুলে মনে করেন এই তাদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এগুলো করে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের দলের নেত্রী সে একেবারে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে নিজে সোশ্যাল মিডিয়ায় মানে মুসলমানদেরকে অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ করে কোরআন পুড়িয়ে ফেলেছে। তা নিয়ে বাংলাদেশের এটিএন টিভির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা ভিডিও প্রকাশ করেছে, প্রায় 10 লক্ষ আপনার সেখানে ভিউজ হয়েছে। আমি বিষয়টি দেখেছি, আমি ওখান থেকে দেখেই নিউজটা করেছিলাম, সত্যিকার অর্থে যে ওখান থেকেই দেখছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এটা নিয়ে বাংলাদেশের একজন মাওলানা মুফতি মানে মানে হুজুর বুজুর্গ আলেম আমি ব্যতীত আর দ্বিতীয় কোনো ব্যক্তিবর্গ কথা বলেনি। এই যে ফ্রান্সে না কোথায় দেখলাম সেদিন, হ্যাঁ ফ্রান্সে মেবি, যে শুকুরের 9টি মাথা মসজিদের সামনে কেটে নিয়ে ঝুলিয়ে দিয়ে আসছে, একজনও কথা বলেনি। এই যে মানে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড মুসলমান অভিবাসীদের উপর মানে নির্যাতন চালাচ্ছে, তাদের বৈষম্যের শিকার করতেছে, একটাও কথা বলে নাই। পাকিস্তান মানে তাদের শিয়া সুন্নির মধ্যে মারামারি চলে, এই যে নিরীহ 30 জন মানুষকে সাধারণ জনগণকে জঙ্গিবাদ দমন বা সন্ত্রাস দমনের কথা বলে হামলা চালিয়ে মেরে ফেলেছে। কই তোমার দেশে নেই শান্তি, তুমি আসো অশান্তিতে, তোমার দেশ টেরোরিস্টের দেশ, তোমার দেশ সন্ত্রাসের দেশ, তুমি এসেছো কী করতে? ভারতের মানে পেছনে লাগতে। ভারতের পেছনে লাগছো, দেখো এখন তোমার কমনে কমনে ফাটে আর কমনে কমনে ফাড়ে আর কমনে কমনে যায়। শুধু অপেক্ষা করতে থাকো। আমি চাই না যে কোনো দেশের উপর আক্রমণ হোক, হামলা হোক, মামলা হোক, কিন্তু আমি মানে এই টেরোরিস্টদের দেখলেই আমার মেজাজ মুজাজ মানে গরম হয়ে যায়। এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা, 1971 সালের তারা যে বর্বরতা মুসলমান হয়ে আরেকটি মুসলিম দেশ বাংলাদেশের উপর চালাতে পেরেছিল, ওদের যে মানবিকতা শূন্য, তারা যে বর্বর, তারা যে নিচু মন মানসিকতার, এটার অপেক্ষা রাখে না। তারা তাদের সাধারণ জনগণ কিভাবে বাঁচবে এটা নিয়ে একবারও চিন্তা করে না। তারা তাদের জনগণের খাওয়া হচ্ছে না, তারা মুদ্রাস্ফীতি হয়েছে, মন্দা সৃষ্টি হয়েছে, দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, দেউলিয়াত্মের দিকে যাচ্ছে, এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা আসে তাদের প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে পড়ে, ভারতের কলা ছিঁড়বে, মুলু ছিঁড়বে, করবে তা করবে। আসলে আদৌ তোমার কাছে সেই শক্তি সামর্থ্য আছে যে তুমি মানে করতে পারবা তা করতে পারবা? শুধু হুঙ্কারই তুমি দিয়ে যাও, আর তোমার কারণে ওই দেশের যারা সেনা সদস্য রয়েছে তারা মানে সীমান্তে এসে গোলাগুলি করে মরতেছে। তোমার দেশের যারা টেরোরিস্ট আছে তাদের সাথে গোলাগুলি করে সেদিনও 15 জন মানে সেনা সদস্য মারা গেল, তাদের জীবন সবসময় হাতে করে নিয়ে ঘুরতে হয়। এইসব করে মানে এই যে ডোনাল্ড ট্রাম্পের দেশের সাথে এত মাখামাখি, এত সম্পর্ক করে অর্থনৈতিকভাবে হয়তো বা সে সাপোর্ট দিচ্ছে বা ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু প্রতিবেশী দেশের সাথে শত্রুতা করে ওই ব্যবসা বাণিজ্য করে তুমি শান্তিতে সুখে এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারবা বলে আমার মনে হয় না। আজ ইসরায়েল, কাল দেখবা চীন, পরশুদিন জাপান। কারণ মানে এই যে একটু আগেই দেখলাম যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম ঘাঁটি চাই, তাদের মূল উদ্দেশ্য হলো চীনকে সাহায্য করা। এখন চীন যদি কোনো কারণে মনে করে যে আমার মানে ক্ষমতার দাপটের ক্ষেত্রে, আমার মানে মানে ক্ষমতা প্রদর্শনীর ক্ষেত্রে বা আমার এই অঞ্চলের দাদাগিরির ক্ষেত্রে আপনার পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সহায়তা নিয়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র
প্রচেষ্টা চালাবে, তাহলে দেখবেন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের উপর কী চোখ রাঙানো দেখায় আর একের পর এক কীভাবে বিবাদে ফেলে। পাশাপাশি বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক খাইয়ে দেয়ে কাজ পায় না, তারা ভারতকে উত্তেজিত করার চেষ্টা করে। ভারতের খোয়াবনামা দেখে, স্বপ্ন দেখে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এ দেখতে দেখতে আমাদের খাগড়াছড়ি উত্তেজিত হয়ে গেছে, আমাদের দেশের মধ্যে উত্তেজনা, কখন দেখা যায় আমরাই টুকরো টুকরো হয়ে গেছি, এরকম একটা অবস্থা। আমাদের দেশের কিছু অঞ্চলের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গিয়েছে। এই জন্য ভারত নিয়ে এখন আর খুব বেশি লাফালাফি দাফাদাফি করার কিছু নেই, কারণ ভারত সম্পর্কে বিশ্ব নেতাদের বিভিন্ন আলোচনা আমি করে থাকি, সেগুলো আপনারা দেখেছেন। সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ভারতের অবস্থানটা এখন কোথায়, কোন লেভেলে যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এবং তাদের পৃথিবীতে বর্তমান সময়ে যে শক্তিশালী একটা বন্ধন, অটুট বন্ধন, এবং তাদের পেছনে দাঁড়ানোর মতো ইসরায়েল, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, এরা ওত পেতে বসে আছে, এবং ইউরোপের কিছু দেশগুলো তাদেরকে সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য। কিন্তু যারা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, তাদেরকে সহায়তা করার জন্য শুধু ডোনাল্ড ট্রাম্প ছাড়া অন্য কোনো দেশ পেছনে আসবে বলে আমার ধারণা মতে আমার জানা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।